রাসূলের কাছে সাহাবীরা এসে আরজ করলেন, অতীত যুগের নবীর উম্মতেরা দীর্ঘ বছর হায়াত পেয়েছে, তারা বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছে, তার উম্মতেরাও দীর্ঘ হায়াত পেয়েছে। তা আমাদের হায়াত তো কম, তা আমরা অত ইবাদত বন্দেগী করার তো সুযোগ পাবো না, হায়াতই তো নাই আমাদের। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন যে তোমরা হায়াত পাও নাই তাই কি, তোমাদের এমন একটি রাতের সন্ধান দিচ্ছি, ওই রাতের ইবাদত 84 বছর ধরে নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব এক রাতের ভিতরেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সেই রাত কোন রাত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের আজকে তৃতীয় জুমা, গণনার দিক থেকে রমজানের 20তম দিন আমরা অতিবাহিত করছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু রমজানের 20তম দিন, প্রসঙ্গত কারণেই আজকে আমরা জুমার আলোচ্য বিষয় বেছে নিয়েছি রমজানের শেষ দশকের আমল। রমজানের শেষ দশক অর্থাৎ 21তম রমজানের রাত থেকে নিয়ে আজকের মাগরিবের পর থেকে নিয়ে ঈদুল ফিতরের আগ পর্যন্ত এই সময়টি 9 দিন বা 10 দিন যায় আমরা পাবো, এটি হচ্ছে রমজানের শেষ দশক। এই শেষ দশকটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন আসতো, তিনি দুনিয়াবি সাংসারিক যাবতীয় কাজকাম ছেড়ে ইবাদত বন্দেগীতে লেগে যেতেন। হাদিসের ভাষাটি এমন এসেছে, নবীজি লুঙ্গি বেঁধে ইবাদত বন্দেগীতে লেগে যেতেন। লুঙ্গি বেঁধে ইবাদত বন্দেগীতে লাগা মানে আপনারা বোঝেন যে এটি মানে এত ব্যস্ত হয়ে পড়তেন ইবাদত বন্দেগী নিয়ে, রাতের বেলায় স্ত্রী পরিবার পরিজনকে জাগাতেন। রমজানের শেষ দশক, তার কারণ রমজানের শেষ দশকের কোনো এক রাতের ভিতরে কদরের রাত লুকিয়ে আছে। যেই কদরের রাতটি আল্লাহ তাআলার কাছে খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম বলা হয়েছে। 1000 মাস মানে গণনা বাংলাদেশের মানে আমাদের গণনার দিক থেকে 84 বছরের চাইতেও উত্তম মাস লাইলাতুল কদরের একটি রাত। সুতরাং রমজান মাসে যে একটি বাম্পার অফার, যে এক রাতের ইবাদত করলে 84 বছরের চাইতে উত্তম ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আমাদের হায়াতে জিন্দিগিতে একজন ব্যক্তি 84 বছর বাঁচবে এই রকমের কোনো গ্যারান্টি নাই। আবার যদি কেউ 84 বছর বাঁচেও, সে যে প্রথম বছর থেকেই নিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় এমনটি নয়, বরং তার বোধ শক্তি আসতে, ইসলামের পথে ফিরতে অনেক সময় লেগে যায়। তো 84 বছরের ইবাদতের, নফল ইবাদতের সমান সওয়াব পাওয়া যায় লাইলাতুল কদরের রাতে যদি ইবাদত বন্দেগী করা যায়। আমরা বলি শবে কদর, মূলত ইসলামী শরিয়াতের ভাষা হচ্ছে লাইলাতুল কদর। সব এটি ফার্সি শব্দ, আরবিতে এটাকে বলা হয় লাইলুন, লাইলাতুন। আর কদর মানে ভাগ্য নির্ধারণের রাত। আল্লাহ তাআলা এই রাতে মানুষের 1 বছরের বাজেট নির্ধারণ করে। আবারও বলি, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে প্রতিটি মানুষের 1 বছরের বাজেট নির্ধারণ করেন, যে এই লাইলাতুল কদর থেকে আগামী বছর লাইলাতুল কদর পর্যন্ত কারা মৃত্যুবরণ করবে, কারা পৃথিবীতে আসবে, কার কেমন রিজিক হবে। এই সরকার যেমন একটা বাজেট পেশ করে, বাৎসরিক বাজেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতে প্রতি বছর একটি বাজেট পেশ করেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কদর নামে একটি সূরা নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি
ইহাকে মানে কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে নবী এই লাইলাতুল কদর এটি কি, রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। তাহলে এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, জানতে পেলাম। এই রাত হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতা নাজিল হয়, রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা নাজিল হন পৃথিবীর জমিনে। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম, তার রবের নির্দেশে মানুষের প্রতিটি কাজ লিপিবদ্ধ করা হয়। তার মানে ওই যে আপনার মানুষের যে বাজেট, এটা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা নাজিল হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই রাত্রি ফজর পর্যন্ত শান্তিময় থাকে। লাইলাতুল কদর রাত চিনার অন্যতম একটি আলামত, এই রাত্রি হবে শান্তিময়, না শীত না গরম, আবহাওয়া একটা সুন্দর আবহাওয়া বিরাজ করবে। ইমানদার ব্যক্তিরা এই রাতে ইবাদত বন্দিগি করতে মানসিক প্রশান্তি বোধ করবে। লাইলাতুল কদরের অন্যতম রাতের বৈশিষ্ট্য এটি। তো এই রাতের ফজিলত লাইলাতুল কদরের বিষয়ে পৃথিবীর কোনো নবীর উম্মতের ভাগ্যে এই রকমের কোনো বাম্পার অফার জোটেনি যে এক রাতের ইবাদত করলে ৮৪ বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। রাসূলের কাছে সাহাবীরা এসে আরজ করলেন, অতীত যুগের নবীর উম্মতেরা দীর্ঘ বছর হায়াত পেয়েছে, তারা বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ পেয়েছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর হায়াত পেয়েছে, তার উম্মতেরাও দীর্ঘ হায়াত পেয়েছে। তা আমাদের হায়াত তো কম, তা আমরা অত ইবাদত বন্দেগী করার তো সুযোগ পাবো না, হায়াতই তো নাই আমাদের। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন যে তোমরা হায়াত পাও নাই তাই কি, তোমাদের এমন একটি রাতের সন্ধান দিচ্ছি, ওই রাতের ইবাদত ৮৪ বছর ধরে নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব এক রাতের ভিতরেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সেই রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। নবীজি আরো বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এখন এই লাইলাতুল কদর বা শবে কদরের রাত কোনটি? ২৭ তারিখে এমনটি কোনো বক্তব্য সরাসরি বলা যাবে না, তবে অনেক সাহাবী তাবিঈ আলেম বলেছেন ২৭ রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি, এটা বলেছে, কিন্তু হাদিসের ভিতরে নির্দিষ্ট করে এই রাতটা বলা হয়নি। বরং যে কোনো এক রাতের ভিতরেই লাইলাতুল কদর আছে, সেই রাত নবীজিকে দেখানো হয়েছে কোন রাতে এই লাইলাতুল কদরের রাত। নবীজিকে এই রাতের কথা জানানোর পরে নবীজি সাহাবীদেরকে জানাবে বলে আসছেন। হঠাৎ করে কিছু সংখ্যক লোক ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে পথিমধ্যে। নবীজি তাদের সেই ঝগড়া ফাসাদ বন্ধ করার জন্য সেখানে একটা সমাধান দিলেন। এই সমাধান দিতে যে আল্লাহ নবীজিকে যে রাতটা দেখিয়েছেন কোন রাতে লাইলাতুল কদর, এই রাতের কথা নবীজি ভুলে গেছেন। এটি উম্মতে মুহাম্মদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন নবীজিকে। এখন নবীজি এই সংক্রান্ত যে হাদিসগুলো এসেছে লাইলাতুল কদরের কোন রাতে লাইলাতুল কদর আছে, নবীজি বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমজানের শেষ 10 দিন তালাশ করে। ভালো করে বুঝুন, কয়েকটি বর্ণনা এসেছে, কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমজানের শেষ 10 দিন খোঁজে। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর খোঁজো।
ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা ফালা ইগুলাবান্না আলা সাবিল বাওয়াকিহ। তবে রমজানের শেষ 10 দিন তো খুঁজবাই, তবে এর মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে তবে সে যেন শেষ 7 দিনের ব্যাপারে গাফেল না হয়। অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল অত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 রাতের বেজোর রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। তাহলে এখানে হাদিস বেশ কয়েক রকমের আসছে। রমজানের শেষ 10 দিন প্রতি রাতেই লাইলাতুল কদর খোঁজো, ইবাদত বন্দেগী করো। আবার অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে শেষের 7 দিনের ব্যাপারে বেশি গুরুত্ব দাও। আবার এখানে বুখারীর হাদিসের ভিতরে বলছে রমজানের শেষ 10 দিনের বেজোর রাত 21, 23, 25, 27, 29 এই 5 রাতে তোমরা বেশি বেশি গুরুত্ব দাও। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন লাইলাতুল কদরকে রমজানের 9 রাত বাকি থাকতে, অথবা রমজানের 7 রাত বাকি থাকতে, অথবা 5 রাত বাকি থাকতে, অথবা 3 রাত বাকি থাকতে, অথবা শেষ রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 তিরমিজির হাদিস। আবার তিরমিজির অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে 3 দিন কিয়ামুল লাইল আদায় করলেন লাইলাতুল কদরের উদ্দেশ্যে। সেই 3 রাত হচ্ছে 23, 25 এবং 27। 23 রমজানের রাতে নবীজি রাতের 1/3 জেগে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করলেন বা তারাবির সালাত আদায় করলেন রাতের 1/3। এরপরে নবীজি বললেন, তোমরা যেই রাতটি খুঁজছো অর্থাৎ লাইলাতুল কদর, এই রাত্রি সামনে। একথা বলে নবীজি আবারও 25তম রমজানের রাতে কিয়ামুল লাইল আদায়ের জন্য দাঁড়ালেন। অর্ধরাত পর্যন্ত তিনি লাইলাতুল কদরের তালাশের উদ্দেশ্যে কিয়ামুল লাইল করলেন। নবীজি নামাজ শেষে বললেন, তোমরা যেই রাতটি খুঁজছো এই রাতটি সামনে। 27 রমজানে নবীজি জাগলেন, সারা রাত জেগে সাহরির আগ পর্যন্ত স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে 27 রমজানে নবীজি এই লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করলেন। এমনকি সাহাবীরা বলছেন যে আমরা ভয় পেয়ে গেলাম, নবীজি যেভাবে নামাজ পড়ছেন, নবীজি কি এই যে সাহরি খেতে হবে, সাহরি খাওয়ার কথাকে ভুলে গেল? নামাজ তো পড়েই যাচ্ছে, সাহরি রক্ত হয়ে গেল। আমরা এই হাদিসগুলো অ্যানালাইসিস করে যে বিষয়গুলো বুঝতে পারলাম সেটি হচ্ছে রমজানের শেষ দশক, শেষের 10 দিন আজ থেকে যেটি শুরু, চেষ্টা করতে হবে এই 10 রাতে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করা। তারাবির সালাতের পরে ভোর সাহরি খাওয়ার ওঠার আগ মুহূর্তে একটু বেশি বেশি তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করা। তা আমরা যদি শেষের 10 রাত ইবাদত বন্দেগী করতে নাও পারি, বেজোর রাতগুলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলোর ব্যাপারে যাতে কোনো অবস্থাতেই গাফেলতি না করি। এরপরও বিশেষভাবে 3 রাত 23, 25, 27 এই 3 রাতের ব্যাপারে জানে একেবারেই অমনোযোগী না হই। তো রমজানের শেষ 10 দিন আমরা কি আমল করব? লাইলাতুল কদরের রাত অন্বেষণের উদ্দেশ্যে কি আমল করা যায়, 9টি আমলের সন্ধান আপনাদেরকে আমি দিই। 9টি আমল এই রাতগুলো আজ থেকে বেশি বেশি করার চেষ্টা করবেন রাতের বেলায়। 1 নম্বরে তাহাজ্জুদের সালাত 2 রাকাত করে লম্বা কেরাতে, লম্বা রুকু, লম্বা সেজদায় আমরা চেষ্টা করব বেজোর রাতগুলোতে তারাবির সালাত একটু দীর্ঘায়িত করা, লম্বা লম্বা কেরাতে তারাবির সালাত আদায় করা। রুকুতে সেজদায়, বিশেষ করে সেজদায় যে বেশি বেশি দোয়া করা, সুবহানা রব্বিয়াল আলা এগুলো বলার পরে সেজদায় দোয়া করা যায়। আর একটা বিষয় আপনাদের জানা থাকা উচিত, ফরজ নামাজে বাংলায় দোয়া করা যায় না সেজদার ভিতরে। নফল নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারবেন। সুবহানা রব্বিয়াল আলা এটা বলার পরে আপনি বাংলায় দোয়া করতে পারবেন সেজদার ভিতরে, এবং সেজদার ভিতরে দোয়া করলে সেই দোয়াটি আল্লাহ তাআলার দরবারে বেশি গৃহীত হয়। তাহলে 1 নম্বরে তাহাজ্জুদের সালাত বেশি বেশি আদায় করতে হবে। 2 নম্বরে
কদরের যে বিশেষ দোয়া আছে সেই দোয়াটি বেশি বেশি পড়া। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, আপনি আমারে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটি আমরা তারাবির সলাতে 2 রাকাত পরে, 4 রাকাত পরে এবং যে তাহাজ্জুদের সলাত পড়ব এই সলাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব। 3 নম্বরে, এই রাতগুলোতে আমরা যারা সূরাতুল ইখলাস পারি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করার চেষ্টা করব নামাজের ভিতরে, নামাজের বাইরে। তার কারণ সূরাতুল ইখলাসকে বলা হয়েছে সুলুসুল কোরআন, অল্প আমলে অধিক সওয়াবের কিছু আমল। কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতে সওয়াব দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস খুব ফজিলতময় একটি সূরা। রাসূলের জামানায় একজন সাহাবী নামাজের ইমামতি করতে যেয়ে প্রায় নামাজের রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তা আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনে তো মানুষ বিভিন্ন ভুল ত্রুটি ধরে বেড়ায়, এটা অভ্যাস মানুষের। সামান্য বিষয় নিয়ে ইমাম মুয়াজ্জিনের ভুল ধরা, যদি যৌক্তিক ভুল হয় সেটা অবশ্যই বিনয়ের সাথে সংশোধন করতে হবে, প্রকাশ্যে না। ওই ইমামকে ডেকে, ওই মুয়াজ্জিনকে ডেকে যে তোমার ভিতরে এই এই সমস্যা আমরা লক্ষ্য করছি, এটা করা ঠিক না, দৃষ্টিকটু, এগুলো থেকে বেরিয়ে আসো। প্রকাশ্যে একজন সম্মানিত ব্যক্তিকে আপনি হেয় প্রতিপন্ন করবেন, এটি অনুমোদন শরীয়ত দেয় না। তো ওই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে সূরাতুল ইখলাস পড়ে। তো কিছু সংখ্যক সাহাবী রাসূলের কাছে অভিযোগ দিয়েছেন এমন একজন ইমাম নিয়োগ হয়েছে খালি সূরা ইখলাসই পড়ে, একই সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজির কাছে যখন এই অভিযোগ দেয়া হলো, নবীজি তখন ওই সাহাবীকে বললেন, ইমাম সাহাবীকে, তুমি এমনটি কেন করো, প্রতিওয়াক্ত নামাজে খালি ইখলাসই কেন পড়ো? তখন ওই সাহাবী বলছেন যে আল্লাহ তাআলার পরিচয়ে এর চাইতে শ্রেষ্ঠ সূরা আমার জানা নাই। আল্লাহ তাআলার পরিচয় বর্ণিত হয়েছে ছোট্ট একটি সূরা ইখলাসের ভিতরে, এর চাইতে উত্তম সূরা আমার আর জানা নাই। যখনই আমি নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে যাই আমার মাথায় বারবার খালি সূরা ইখলাস ঘুরপাক খায়, ইখলাস চলে আসে। তো নবীজি কোনো কথা বলার আগেই আল্লাহ তাআলা জিবরাইল মারফত নবীজিকে জানিয়ে দিলেন, আপনি জানাইয়ে দেন আমি আল্লাহ তাআলা এই সাহাবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস খুবই ফজিলতময় একটি সূরা। এই রাতগুলোতে চেষ্টা করবেন সূরা ইখলাস তেলাওয়াত করা। এরপরে জিকির সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই জিকিরগুলো করবেন। 5 নম্বরের আমল, গুরুত্বপূর্ণ একটি জিকির আছে, যে জিকিরটি কেউ যদি 100 বার করে, 100 বার 10টি গোলাম আজাদ করার মতো সওয়াব। 10টি গোলাম আজাদ মানে প্রায় কোটি টাকার মূল্য। 10টি গোলাম আজাদ হয়ে যায়, 100টি গুনাহ আমলনামা থেকে মুছে যায়, 100টি সওয়াব তার আমলনামায় তোলা হয়। এবং কেউ যদি সকালবেলা 100 বার পরে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা পড়লে সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকে। এই আমলটি আমি করি, প্রতিনিয়ত করি। বাসের ভিতরে গেলে, রাস্তায় হাঁটলে কর গুণে 100 বার পড়ার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও বলি, কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি যদি কেউ 100 বার করে 10টি গোলাম আজাদ, 10টি গুনাহ মুছে যায়, 10টি সওয়াব লেখা হয়,
শয়তান থেকে আল্লাহর কাছে নিরাপদে থাকা যায়। 100 বার করে এটি পড়ার চেষ্টা করবেন। 6 নম্বরের আমল এই রাতের বেশি বেশি ইস্তিগফার এবং তাওবার জিকিরটি পড়বেন। ইস্তেগফার, তাওবার জিকির কোনটি? আমরা বলি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু এর চাইতে উত্তম জিকির হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, কেউ যদি এই বাক্যে আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, যদিও সে জিহাদের মাঠ থেকে পালিয়েও আসে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরটি। 7 নম্বরের আমল বেশি বেশি দরুদ পড়া। দরুদ ইব্রাহিম পড়বেন। একবার দরুদ পড়লে 10টি রহমত বর্ষিত হয়, 10টি গুনাহ মুছে যায়, 10টি স্তর, মর্যাদার স্তর আল্লাহর কাছে উন্নীত হয়। এজন্য দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এই রাতগুলোতে। 8 নম্বরের আমল হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে আল্লাহর কাছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে এমন দুটি জিকির আছে যেটা আল্লাহর কাছে খুব প্রিয়, মুখ দিয়ে উচ্চারণ করা সহজ। এই দুটি জিকিরের মাধ্যমে মিজানের পাল্লা ভর্তি করে আল্লাহ তাআলা নেকি দেন। সেই দুটি জিকির বেশি বেশি করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলেই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে 9 নম্বরের আমল কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত। 10 নম্বরের আমল দান সদকা করবেন। এই রাতগুলোতে প্রতি রাতে অথবা বেজর রাতের বেলায় নাও পারেন, টাকা দানের নিয়তে রেখে পরের দিন সকালে, এখন এমনি জাকাত ফিতরা দেওয়ার মৌসুম, এখানে আপনি দান করার চেষ্টা করবেন। কিন্তু আমরা মুসলমান নামাজ রোজা করলেও দান সদকার ব্যাপারে খুবই গাফেল, অমনোযোগী। ওর প্রতিদিন চা, পান, বিড়ি, সিগারেট এগুলো খাতে প্রতিদিন 100 টাকা চলে যায়। মাস গেলে ওয়াইফাই বিল, ডিশ লাইনের বিল 500 টাকা 700 টাকা দেয়, ওখানে কোনো আপত্তি থাকে না। মসজিদ দান সদকা করতে যে যত রকমের অজুহাত মসজিদে এসে দেখায়। এই চরিত্রের মানুষ প্রত্যেক সমাজে আছে, দেখবে। এজন্য হাতগুলোকে উন্মুক্ত করতে হবে। আমি নিজে আমলগুলো করি, যদি আমি দেখেছি কঠিন মুহূর্তেও কেউ যদি চেয়েছে ফেরানোর চেষ্টা করিনি, এই নিয়েতেই দান করেছি, আল্লাহ হয়তো এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা আমাকে অন্য কোনো দিক থেকে আল্লাহ তাআলা আমার হাতটা ভরপুর করে দিবেন। তাই হয়েছে, বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। সুতরাং এভাবে না চলে একটু সাধ্যের ভিতরে মনটাকে বড় করে 6 মাস 1 বছর একটু চলে দেখেন তো আল্লাহ বরকত দেয় কিনা। একটু দেখেনই না চলে আল্লাহ বরকত দেয় কিনা দেখেন। বরকত না দিলে তারপরে এসে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি বাস্তবে মিল পাইনি। সুতরাং এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, রমজান মাসের এই রমজানের শেষ দশক লাইলাতুল কদর যাতে ছুটে না যায়, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। শরীয়তের বিধান হচ্ছে এই মহল্লা মসজিদের আন্ডারে যত ঘর আছে এর ভিতর থেকে কোনো একজন ব্যক্তি যদি এই সুন্নাতে মুআক্কাদা কিফায়া এই ইতিকাফ 10 দিন আদায় করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি এই 10 দিন ইতিকাফ পালন না করে, তাহলে সকল ব্যক্তি গুনাহগার হবে। আমি বিগত 3 দিন ধরে আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করছি যে গতবার একজন বসেছিল, একজন ছাত্র শিহাব, এবার এখনো পর্যন্ত কোনো রেসপন্স আপনাদের পক্ষ থেকে আসেনি। তো গোটা মহল্লাবাসীকে গুনাহগার করবেন না কি করবেন সেটি আপনাদের বিবেকের বিষয়। তা আমরা যাতে এই বিষয়গুলো মাথায় রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب